গোটা ১ বছর চিন্তা করতে হবে না বাজার করা, রান্না, খাওয়া, পোশাক, প্রসাধন সামগ্রী বা অন্য কোনো কিছু নিয়ে। এমনকি দেওয়া হবে একটি ব্যক্তিগত উড়োজাহাজ। সেটিতে করে একজন মিস ইউনিভার্স বিজয়ী ঘুরে বেড়াতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্তে। আগে থেকে কেবল মিস ইউনিভার্স কর্তৃপক্ষকে জানিয়ে অনুমোদন নিতে হবে। প্রতিটি সফরের হোটেল খরচ, খাওয়া, ফটোশুট বা প্রেস মিটিংয়ের আয়োজন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। শুধু তাই নয়, মিস ইউনিভার্সের বিজয়ী ব্যক্তিগতভাবে কোনো কনসার্ট, ইভেন্ট, ফ্যাশন শো, অ্যাওয়ার্ড শো, পার্টি বা সিনেমার প্রদর্শনীতে যেতে চাইলেও সমস্ত আয়োজন করার জন্য প্রস্তুত থাকে এক সুবিশাল টিম। এক কথায়, বিজয়ী হওয়ার পরবর্তী ১ বছর মিস ইউনিভার্স স্বপ্নের মতোই জীবনযাপনের সুযোগ পান। ১ বছরের বেতন হিসেবে দেওয়া হয় নগদ $২.৫ লাখ চেক, যা টাকার অঙ্কে ৩ কোটি টাকার বেশি। পাশাপাশি ১ বছর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে মিস ইউনিভার্স সংগঠনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতে দেওয়া হয়। অবশ্য যুক্তরাষ্ট্রের মিস ইউনিভার্স বিজয়ীরা সেখানে পরবর্তীতেও পাকাপাকিভাবে থাকার সুযোগ পান। মিস ইউনিভার্সের বিজয়ের জন্য উন্মোচন করা হয় নতুন মৌয়াদ মুকুট। এর নাম ফোর্স অফ গুড। এই মুকুটে ১১০ ক্যারেট নীলকান্তমণি এবং ৪৮ ক্যারেট সাদা হীরা ছিল। মৌয়াদের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী মুকুটটির মূল্য প্রায় $৫.৭৫ মিলিয়ন বা ৬৭ কোটি ১৭ লক্ষ টাকা। তবে অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে মিস ইউনিভার্স কি আজীবন এই মুকুট নিজের কাছে রেখে দিতে পারেন? এর উত্তর হলো না। তিনি কেবল ১ বছরের জন্য মুকুটটি নিজের কাছে রাখতে পারবেন। পরের বছর তিনি নতুন বিজয়ীর মাথায় মুকুটটি পরিয়ে দিবেন। তবে মিস ইউনিভার্সের বিজয়ীকে পাকাপাকিভাবে একটি রেপ্লিকা মুকুট দেওয়া হয়, যার অর্থমূল্য $১৫ থেকে $২০,০০০ বা ১৮ থেকে ২৪ লক্ষ টাকা। এত ঘোরাঘুরির সুযোগ থাকলেও থাকে কিছু বিধিনিষেধ, থাকে কিছু শর্ত, যার মধ্যে অন্যতম যেখানেই যান না কেন বিজয়ী মিস ইউনিভার্সের পক্ষ থেকে কিছু দাতব্য কাজে তাকে অংশ নিতেই হবে। মুর্শিদ চ্যানেল 24।